তিনি যে যাচ্ছেন এটা প্রশাসনকে আগে থেকে তিনি জানিয়ে রেখেছিলেন। আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি যখন তিনি সেখানে পৌঁছন, প্রথম জায়গায় গিয়ে দেখা গেল যেখানে হিয়ারিং হবার কথা সেখানে বসে আঁকো প্রতিযোগিতা চলছে। শুনছি উনি নাকি জানতে চান কিভাবে এখানে হিয়ারিং সম্ভব, বলে সেটা জানা নেই। প্রতি বছর এখানেই হয় এবং সেজন্য আজকের দিনটাই আমি স্থির করেছি। এরপরে তিনি যখন মগরাহাট 2-এ পৌঁছলেন, সেখানে কিছু মহিলা তারা বললেন যে বিজেপির দালাল দূর হাটো, সেখানেও তিনি ঢুকতে পারলেন না। আর স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে হিয়ারিং এর নামে, এসআইআর এর নামে পশ্চিমবঙ্গে কি চলছে। তৃতীয় একটি জায়গা প্রশাসনকে সেটা জানানো ছিল না। তিনি যখন পৌঁছলেন তখন সেখানে দেখলেন এ ধরনের প্রতিরোধ করবার মতো বা এ জাতীয় সংবিধান বিরোধী স্লোগান দেবার মতো কেউ সেখানে নেই। সেখানে হিয়ারিং এর কাজ কিছুটা চলছে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে সম্পূর্ণ এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়াকে তৃণমূল কংগ্রেস আটকে দিতে চাইছে। আমরা দলের পক্ষ থেকে বলছি, যদি সম্পূর্ণ এসআইআর না হয় তাহলে নির্বাচন করা যাবে না। এসআইআর কে শেষ করতে হবে, হিয়ারিং কে একদম শেষ দিন পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা, বিধায়ক, মন্ত্রীরা যেভাবে এই প্রসেসকে বাধা দিচ্ছেন, যেভাবে তারা যে কোনো মূল্যে হিয়ারিং বন্ধ করবার চেষ্টা করছেন তাদের জালিয়াতিকে ঢেকে রাখার জন্য, তাহলে সেটা যদি নির্বাচন কমিশন শেষ করতে না পারে, আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নেব পশ্চিমবঙ্গে, তাহলে নির্বাচন হবে না। এরপরে যদি নির্দিষ্ট তারিখে নির্বাচন না হয় তার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। আজকে হুমায়ুন কবির বলেছেন পশ্চিমবঙ্গ এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একদিকে মুসলমান একদিকে হিন্দু। আমি মোল্লাদের নেতা, আমি মুসলমান ভোট পাবো, আমি মোল্লাদের নেতা, আমি মুসলিম ভোট পাবো। হ্যাঁ, হিসাব ঠিকই বলছেন। তো তৃণমূলের বিটিম, তৃণমূল থেকে মুখ্যমন্ত্রী, উনি উপমুখ্যমন্ত্রী। কারণ সংখ্যালঘুরাও তখন তৃণমূলের বিরুদ্ধে। সংখ্যালঘুরা বকটুয়ে জীবন্ত পুড়ে মারা যেতে দেখেছে মহিলা শিশুদের। মরছে মুসলমান, মারছে মুসলমান। পরিস্থিতি তো এটাই। সংখ্যালঘু গ্রামগুলোতে আগুন জ্বলছে, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এবং প্রত্যেক ক্ষেত্রে মৃতের পরিবার বলছে যে হত্যা অন্য কেউ করেনি, যারা করেছে তারা তৃণমূল কংগ্রেসের।